সরকার র্যাব বিলুপ্ত করলে সিদ্ধান্ত মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন মহাপরিচালক একেএম শহীদুর রহমান। গুম, খুন ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ভুক্তভোগীদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন তিনি। দুপুরে রাজধানীতে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক। র্যাবের আয়নাঘর ছিল জানিয়ে তিনি বলেন, আয়নাঘর, গুম, খুন সহ যত অভিযোগ রয়েছে কমিশন তার তদন্ত করছে। ৫ আগস্টের পর চাঁদাবাজি, ছিনতাইয়ে জড়িত র্যাবের ১৬ জন সদস্যকে আটক করা হয়েছে বলেও জানান শহীদুর রহমান। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় সাওয়ার হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবকেও প্রশ্নের সম্মুখীন করেছে। র্যাবকে দিয়ে আয়নাঘর বানিয়ে ভিন্নমতের নাগরিকদের হয়রানি, নির্যাতন, গুমখুম চালিয়েছে। র্যাবের হাতে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামূলক হত্যাকাণ্ড ব্যাপক আলোচিত। ক্রসফায়ারের নামে নির্মমভাবে তাকে হত্যার ৬ বছর পেরিয়ে গেলেও এখনও বিচারের অপেক্ষায় দিন পার করছে পরিবার। এছাড়া নারায়ণগঞ্জের 7 মার্ডার র্যাব কর্তৃক আলোচিত হত্যাকাণ্ডের অন্যতম। এমনকি জুলাই আগস্টের ছাত্র জনতার তীব্র আন্দোলনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ মারে র্যাব। র্যাবকে দিয়ে পতিত হাসিনা সরকারের এমন হত্যা, গুম, খুনের অভিযোগ এবং আয়নাঘর প্রসঙ্গ নিয়ে চলছে সমালোচনার ঝড়। এমনকি বিএনপির পক্ষ থেকে র্যাব বিলুপ্তির দাবি উঠেছে। এমন বাস্তবতায় রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গুম, খুন ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন র্যাবের নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান। যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। র্যাব বিলুপ্তির সিদ্ধান্ত হলে মেনে নেয়ার কথা বলেন তিনি। আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্ব পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে পালন করব, এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকি। পোশাক পরিবর্তন নিয়েও কথা বলেন র্যাব মহাপরিচালক। একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরুক না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিসই পাবো। খারাপ ব্যক্তিকে আমি যত ভালো পোশাক পরাই না কেন তার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো না। তারপরও যেহেতু পোশাকের ব্যাপারে একটা মতামত আসছে, আমরা এটা সক্রিয় বিবেচনায় রেখেছি। ৫ আগস্টের পর বিভিন্ন অপরাধের কারণে র্যাবের ১৬ সদস্যকে আটক করা হয়েছে বলেও জানান একেএম শহীদুর রহমান। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ১৬ জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।